ফেরাউনের লাশের কান্না শুনে হতবাক পুরো বিশ্ববাসী। এই অদ্ভুত আওয়াজ করে এই লাশ কি বলতে চাইছে? বিজ্ঞানীরা এই শব্দের যা ব্যাখ্যা করছে সেটা শুনে আপনার গা শিউরে উঠবে। ফেরাউনের লাশ পচে না, কিন্তু তার নাক পচে কেন? ফেরাউনের চুল এবং নখ ক্রমশ বড় হচ্ছে কেন? প্রতি বছর ফেরাউনের লাশের উপরে সূচো এবং ইঁদুর ছেড়ে দেওয়া হয় কেন? এছাড়াও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ৩৫০০ বছর আগে ফেরাউনের সাথে ঠিক কি ঘটেছিল, মহান আল্লাহ পাক কতটা কঠিন আযাব দিয়েছিল ফেরাউনকে, এবং মহান আল্লাহ পাক ফেরাউনের উপরে কোন কোন ভয়ানক আযাব দিয়েছিল সেই বিষয়ে। একজন মুসলিম হিসাবে আপনার এগুলি জেনে রাখা অনেক জরুরি। বন্ধুরা, এই ভিডিওটির প্রত্যেকটা অংশ থেকে আপনি নতুন কিছু জানতে চলেছেন। তাই আপনারা যারা মহান আল্লাহ পাকের এই রহস্যের নিদর্শন সম্পর্কে জানতে চান, তারা ভিডিওটি পুরোপুরি দেখুন। এবং ভিডিওটি শুরু করার আগে আপনারা একটা লাইক করে দিন এবং কমেন্টে অবশ্যই আমিন লিখুন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রায় ৩১০০ বছর পানির নিচে থাকা সত্ত্বেও ফেরাউনের লাশ একটুও পচেনি। আর কেনই বা আজকের দিনে এসে ফেরাউনের লাশের ভিতর থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসছে? সেই কান্নার আওয়াজের সঠিক অর্থ কি? বিজ্ঞান এর যে ব্যাখ্যা দিচ্ছে তা পুরো বিশ্বকে হতভম্ব করে দিয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে ফেরাউন ডুবে মারা গেছে, আর মৃত্যুর পরও তার শরীরকে অক্ষত রাখা হবে পরবর্তী সীমা লঙ্ঘনকারীদের জন্য সতর্ক বার্তা হিসাবে। কিন্তু সেদিন ফেরাউনের সাথে কতটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, একজন মুসলিম হিসাবে এটা আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত। ফেরাউন তার শাসনকালে মানুষের উপর অনেক জুলুম এবং অত্যাচার করত, গরিবের হককে ভক্ষণ করে নিত, তাদেরকে পশুর মতো খাটিয়ে নিত, বিনিময়ে তাদেরকে অনেক কম পরিমাণের মজুরি দিত। যারা তার প্রতিবাদ করত, যারা তার কাজ করতে চাইতো না, তাদেরকে ফেরাউন অনেক নৃশংসভাবে হত্যা করত। এত অত্যাচার দেখে মহান আল্লাহ পাক তার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামকে হুকুম দিলেন। তিনি বললেন, হে মুসা, ফেরাউনের কাছে আমার বার্তা পৌঁছে দাও, যাতে সে মানুষের উপরে জুলুম এবং অত্যাচার না করে, না হলে আমার আযাব তাকে ধ্বংস করে দেবে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর বার্তা ফেরাউনের কাছে পৌঁছে দিলেন। এই বার্তা শুনে ফেরাউন উপহাস করতে লাগলো এবং হেসে হেসে বলতে লাগলো, এখানকার খোদা আমি নিজেই, আমি কারোর হুকুম মানি না। এরপর আল্লাহ তাআলা তার নিজের নিশানি পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে দেখাতে লাগলেন। আর এই দৃশ্য দেখে মিশরের সমস্ত লোকজন অবাক হয়ে গেলেন। বহু মানুষ আল্লাহর প্রতি ঈমান আনলেন, যেটা দেখে ফেরাউন হযরত মুসার উপরে অনেক রেগে গেলেন এবং হযরত মুসার কওমের উপরে অত্যাচার করতে শুরু করলেন। কিছু সময় পর তার অত্যাচার এতটাই বেড়ে গেল যে হযরত মুসা আলাইহিস সালাম আর সহ্য করতে না পেরে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন এবং দোয়া করে বললেন, হে আমার রব, ফেরাউন এই জমিনের উপরে অনেক নিষ্ঠুর হয়ে গেছে।